ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকে আমি আলোচনা করব হচ্ছে ডব্লিউবিপিএসআই প্রিলিমসের যে এক্সপেক্টেড কাট অফ, যেটা গত 12 তারিখে পরীক্ষাটা হয়ে গেল। তো সেটার এক্সপেক্টেড কাট অফ কত যেতে চলেছে এবং কারা কারা মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো, তো সেই বিষয়ে ক্লাসটি করা। জেনারেলি ডব্লিউবিসিএস এর চ্যানেল এটি, তা সত্ত্বেও ডব্লিউবিপিএসআই এর সম্পর্কে ভিডিও করছি এই কারণেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষাগুলোতে পার্ট 2 অর্থাৎ মেন্স থাকে, সেই মেন্সের মধ্যে দেখা যায় যে সেখানে ইংলিশ লিটারেচার, ইংলিশের যে টপিকটা থাকে বা তার সাথে ল্যাঙ্গুয়েজ পেপার আর কি, বাংলা ইংরেজি এবং জিএস অ্যারিথমেটিক যা কিছু আছে একটু সেম প্যাটার্ন থাকে। যদি দেখা যায় যে মিসলেনিয়াস পরীক্ষা, ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপিএসআই এর যে মেন্সের যে ধারা, সেই ধারা কিন্তু মোটামুটি সেম। তো সেই কারণে এই ভিডিওটিকে করছি এই কারণে যে তোমরা যাতে একটা প্রিপারেশন কমপ্লিটলি করে ফেললে, যাতে এই সমগ্র পরীক্ষাগুলোকে, এমনকি ক্লার্কশিপ, যে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সেটাও ইংরেজির ক্ষেত্রে সেম সিমিলার, যেখানে ইংরেজির তোমাদের একটা রিপোর্ট লিখতে আসবে, একটা প্রেস লিখতে আসবে, একটা ট্রান্সলেশন আর কিছু বেসিক ইংলিশ গ্রামার সেখানে থাকবে। তো সেই উদ্দেশ্য নিয়ে মোটামুটি জিএস অ্যারিথমেটিক রিজনিং এই পার্টগুলো তো তোমরা করছোই, যেভাবে প্রিলিমিনারির জন্য করেছো এই তিনটে সেটাই করতে হবে, জাস্ট একটু ডেসক্রিপটিভ মোডে, অর্থাৎ তোমাকে পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে, এরকম একটা ব্যাপার। আর যেহেতু আমি যেহেতু ইংলিশের একটা ডেসক্রিপটিভ ব্যাচ যেহেতু শুরু করব, তো সেই বিষয়ের জন্যই অ্যাকচুয়ালি মেইনলি ভিডিওটি করা। তাই এই যে ডেসক্রিপটিভ ব্যাচটি শুরু হবে সেটা কিন্তু একদম কম্বাইন্ড ওয়েতে হবে, অর্থাৎ ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, ডব্লিউপিএসআই যা যা পরীক্ষা রয়েছে এই সমস্তটাকে মাথায় রেখে ডেসক্রিপটিভ ইংলিশ ব্যাচ আমি কিন্তু একটা শুরু করছি। সো যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর আমি তোমাদের জন্য একটা কম্বাইন্ড স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করেছি, যেখানে 127টি ডিফারেন্ট ডিফারেন্ট টপিক্সের ওপরে ইংলিশ রিপোর্ট পাবে, 50টি প্রেসিজ পাবে, 100টি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন পাবে একদম এক্সাম ওরিয়েন্টেড, এবং তার সাথে সাথে 80টি বাংলা প্রতিবেদন লেখা অর্থাৎ বেঙ্গলি রিপোর্টস এটা পাবে। সো এই কম্বাইন্ড নোটসটি 250 রুপিজে অ্যাভেলেবেল আছে। যারা এটা নিতে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করবে। আর যারা চাইছো যে না এটার প্রিপারেশন নেওয়া উচিত, বিশেষ করে ডিসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশনটা খুব ভালো করে নেওয়া উচিত, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে, এসএমএস করবে, কেউ কল করবে না প্লিজ। ওকে, ঠিক। এবার আসো আমি কাট অফটাকে একটুখানি বলি যে এটাই হওয়া উচিত। দেখো, নাম্বার অফ ভ্যাকান্সি, তারপরে আবার ডিপেন্ড করে যে কতজন ছেলে মেয়ে পরীক্ষাতে গিয়েছিল দিতে সেটা। যেমন আমার যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তারা সবাই বলেছে যে তাদের হলে মোটামুটি 50% অ্যাবসেন্ট ছিল। তাহলে এবার ভাবো 50% যদি অ্যাবসেন্ট থাকে, বিশেষ করে এই পরীক্ষাতে দেখা গেছে যে মেয়েদের উপস্থিতির হার কিন্তু অনেকটাই কম, ছেলেদের মানে ওভারঅল তো কম আছেই, তাছাড়া মেয়েদেরও ওভারঅল কম আছে, এই জন্য মেয়েদের কাট অফটা কিন্তু এবার অনেকটা কম হতে পারে। তাই এখানে যে কাট অফটা দেখছো এটা মেল ক্যান্ডিডেটদের জন্য আমি করে রেখেছি। তো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে না এর থেকে একটু কম কম করে তোমরা ভাববে। ওকে, তো দেখো ওভারঅল আমি যদি ধরি তাহলে 510টি আছে হচ্ছে ইউআর ভ্যাকান্সি। তো ইউআর ভ্যাকান্সি 510, জেনারেলি ডব্লিউবিপিআরবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 10 to 15 টাইমস তারা ডাকে পিএমটি বা পিইটির জন্য, ঠিক? তাহলে 10 থেকে 15 গুণ যদি ডাকে, তাহলে একবার ভাবো যে 1131 এর 10 টাইমসও যদি আমি ধরে নিই ডাকবে, তাহলে মোটামুটি ধরো ওই 11,500 11,500 ছেলে মেয়েকে ডাকবে ওভারঅল। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউআরদের কাট অফ 130 এর বেশি যাবে না, আমি এখানে লিখে রেখেছি নট মোর দ্যান, অর্থাৎ 130-এর ওপরে যাওয়া উচিত নয়। যারা ইকোনমিক্যালি উইক সেকশন থেকে আছো অর্থাৎ ইডাব্লিউএস, তাদের 125-এর বেশি যাওয়া উচিত নয়। যারা এসসি থেকে আছো তাদের 115-এর বেশি যাওয়া উচিত নয়। যারা এসটি থেকে আছো তাদের 95 to 100 এর বেশি যাওয়া উচিত নয়।
যারা ওবিসি এ তাদের 110 এর বেশি যাওয়া উচিত নয়। আর ওবিসি বি জেনারেলি একদম ইউআর এর সাথে সাথে চলে, তাই মোটামুটি 125 ধরে চলো। সো এইরকম মার্ক যাদের আসছে, বাড়িতে এসে প্রশ্নপত্র মিলিয়ে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই এই মার্ক আমার হতে পারে, তাহলে অবশ্যই তুমি মেইনসের জন্য প্রিপারেশন শুরু করে দাও। এখন ঘটনা হচ্ছে আমি এই যে কাট অফ বললাম, হতে পারে যে এর থেকে বেশি কাট অফ গেল, আমরা কোয়ালিফাই করতে পারলাম না। তাতেও যদি প্রিপারেশনটা নেওয়া থাকে তাহলে এটা ক্ষতি হচ্ছে না। কেন? কারণ সামনেই আবার ক্লার্কশিপ রয়েছে, সামনে মিসলেনিয়াস রয়েছে, ডব্লিউবিসিএস রয়েছে। সো এই সমস্ত পরীক্ষার জন্য একবার কমপ্লিট একটা স্টাডি কিন্তু তোমাদের করা উচিত। ওকে, সো যাই হোক, তো এটাই আমার বলার ছিল, কাট অফটা তোমাদের বলা দরকার ছিল। সো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো করে পড়ো। আর যারা স্টাডি ম্যাটেরিয়ালটা নিতে চাইছো তারা দেখো একবার যে এই ধরনের তোমাদের রিপোর্ট থাকবে, এই ধরনের রিপোর্ট একদম কনসাইজ ওয়েতে রিপোর্ট থাকবে, ঠিক আছে? যেটা দেখো, পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে পুরোটাকে লিখে আসা এটা চারটেখানি ব্যাপার নয়। তো যার কারণে আমি যদি গাদা 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 লিখে তোমাদেরকে দিই, আলটিমেটলি কোনো রেজাল্ট হবে না। তাই লেখাগুলোকে আমি এমনভাবেই করেছি, একদম কম্প্যাক্ট লেখা, ছোট লেখা কিন্তু তথ্যবহুল লেখা, যেটা পরীক্ষার খাতায় লিখে আসলে এক্সামিনার যখন সেটা পড়বেন তখন 100% স্যাটিসফাইড হবেন, এইটুকু নিশ্চিন্ত তোমরা থাকতে পারো। ওকে, তারপরে দেখো প্রেসিজ রাইটিং রয়েছে, এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড কাউন্ট করে দেওয়া রয়েছে। এগুলোকে একবার জাস্ট প্র্যাকটিস করা তোমাদের কাজ, ঠিক? যে কোনো পরীক্ষার জন্য দেখো, এটা একটা পিডিএফ কিন্তু, এটা পিডিএফ ফরম্যাটে তোমরা পাবে। আর এটাকে কিন্তু আমি এমনভাবে করে রেখেছি যে এটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই মানে মাথায় রেখে করা হয়েছে, ঠিক আছে? তারপর তোমরা এরকম 100 ট্রান্সলেশন পাবে, হ্যাঁ, ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ পাবে, ঠিক আছে? বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ঠিক আছে? যেমন এখানে বাংলা সাহিত্য যে সমস্ত জায়গা থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করে, তো সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু আমি এখানে কভার করেছি। আর এইখানে দেখো মোটামুটি বাংলার প্রতিবেদন এখানে লেখা আছে, বাংলার রিপোর্ট রাইটিং যেটা, সেটা একদম এক্সাম ওরিয়েন্টেড কিন্তু নোটসগুলো তৈরি করা হয়েছে। সো এটার প্রাইস রেখেছি আমি একদম 250 রুপিস, ঠিক আছে? আর যারা অবশ্যই ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস করতে চাও তারা অবশ্যই 7001009146 নম্বরে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আর আমাদের ডব্লিউবিসিএস এর আমি একটি কম্বাইন্ড ব্যাচ করছি, যেখানে জিএস এর কম্বাইন্ড ব্যাচ চলছে। তো সেটাকেও যদি করতে চাও একবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? তো ভালো থেকো সবাই।